পৃথিবীর মানচিত্রে একমাত্র বাংলার সরকারি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে যেই শিক্ষা প্রতিষ্ঠানটি নাম লেখাতে চলেছে, যেই শিক্ষা প্রতিষ্ঠানটি নাম উজ্জ্বল করতে চলেছে, সেই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা হঠাৎ জাতীয় সড়ক অবরোধ করে উই ওয়ান জাস্টিস স্লোগান দিতে শুরু করলেন। কেন তারা উই ওয়ান জাস্টিস স্লোগান দিতে শুরু করলেন, এর পিছনে কারণ কি রয়েছে, এ বিষয়ে আপনাদের জানাবো। কিন্তু আরো একবার জানিয়ে রাখি, মুরালীগঞ্জ হাই স্কুল আমাদের প্রত্যেকের পরিচিত শিক্ষা প্রতিষ্ঠান, যেই শিক্ষা প্রতিষ্ঠানে গত কয়েকদিন আগে পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার এসেছিলেন, আহ্বান করেছেন বিধানসভায়, অর্থাৎ পশ্চিমবঙ্গের 294 জন বিধায়কের সামনে যেই শিক্ষা প্রতিষ্ঠানকে মডেল হিসেবে তুলে ধরার কথা বলেছেন বিধানসভার স্পিকার। এবার সেই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা হঠাৎ কেন রাস্তায় নেমে উই ওয়ান জাস্টিস স্লোগান দিতে শুরু করলেন, এর পিছনে কারণ কি রয়েছে, তাও আবার এবং বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যখন শিলিগুড়িতে ঠিক সেই সময় দাঁড়িয়ে মুরালীগঞ্জ হাই স্কুলের সামনে জাতীয় সড়ক অবরোধ করে উই ওয়ান জাস্টিস স্লোগান শুরু হলো, এর পিছনে কারণ কি শোনাবো আপনাদের। প্রধান শিক্ষক শামসুল আলম স্যার তিনি কি জানিয়েছেন, কি কারণে তাদের সেই অবরোধ ছিল। একটা আওয়াজ এসেছিল যে উই ওয়ান্ট জাস্টিস, কিন্তু কিসের জাস্টিসকে আমরা তো মানে যে এই ধরনের আওয়াজ মানে কেউ কোনোদিন আমার কাছে এসে বলেনি তাদের কি জাস্টিস চাই, এটা আমরা ভাবতেই পারিনি। আসলে ঘটনা যেটা ঘটেছে, এখন থেকে দিন 20 আগে আমি সেদিন কলকাতার অফিসে কাজে গিয়েছিলাম। সুরজিৎ মণ্ডল পার্ট টাইমার, সে আমাদের এখানে বেশ কিছুদিন ধরে চাকরি করছে। জানেন যে আমাদের বিদ্যালয়ের টিচার শর্ট বলে আমরা আলোচনার ভিত্তিতে এদের রেখেছি। তো এক অভিভাবক আমি কলকাতা থাকাকালীন ওভারফোনে জানান যে তার ছেলেকে কানে এমনভাবে মেরেছে, পর্দা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং লোকাল একটা হসপিটালে, তারপরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে রেফার করে দেয়। পরের দিন যখন আসি তারা অভিযোগ জানায়, আমি তখন বুঝিয়ে বললাম অবশ্যই ভুল কাজ করেছে, তো আমাদেরও ছাত্র, ক্ষমা করে দেওয়া হোক। তো তারা এইভাবে চলে গেল। ঠিক 7 দিন পরে ওই শিক্ষকই ও এমন একটি ছাত্রকে, ওই দিন 7 তারিখ ছিল, নিজে মুখেও আমার সাথে স্বীকার করেছে যে 700 বার কিছু করেছে বলে 700 বার কান ধরে উঠবোস করতে পারে, কিন্তু বাবা আর বা পরিবারের অভিযোগ 400 বার করে এবং বাড়িতে গিয়ে একেবারে সেন্সলেস হয়ে যায়। আর একটা যেটা, ওর বাবা নেই, 3 মাস আগে ওর একমাত্র দাদা মারা যায়। ওই বিধবা মহিলার একমাত্র সম্বল হচ্ছে ওই সন্তানটি। তো তারপরে ওরা ডাক্তারের কাছে নিয়ে যায়, মেডিকেলে রেফার করে দেয়। তো এই নিয়ে যখন পরের দিন সবাই এসে আমার কাছে কমপ্লেন করে, তখন দেখলাম যে সত্যি একজন টিচার যেখানে ভালোবাসার বন্ধন থাকবে ছাত্রদের সাথে, তাকে শাসন করতে পারে, তার 7 দিন আগে একজনের পর্দা ফাটিয়ে দিল, যেটা অভিযোগ। আর একে সে নিজে আমার সাথে যে স্যার 7 তারিখ ছিল বলে আমি 700 বার উঠবোস করতে বলেছিলাম এবং 400 বার, সেটা কতবার করেছে তদন্তে জানা যাবে। তারপর যখন ওকে বললাম, আমি ডেকে বললাম তোমার বিরুদ্ধে অভিযোগ আছে, তুমি ডিসকন্টিনিউ করো, তারপর যদি কোনো সময় যখন দরকার পড়বে আমি ডেকে নেব। তো হঠাৎ করে আজকে ও জানা যাচ্ছে সমস্ত ছাত্রছাত্রীদের, যারা আমার কাছে পর্যন্ত অভিযোগ করেনি, উই ওয়ান্ট জাস্টিস বলে বলে ন্যাশনাল হাইওয়েতে চলে গেছে, চলে গিয়ে এবং তখন সুরজিৎকে, ওকে আমরা ডাকি যেহেতু আমাদের ছাত্র, তো বললাম যে যেহেতু ছাত্রগুলো এখন ছোট, অল্প বয়স্ক, ওরা কিছুই বোঝে না। পরবর্তী সময় এসে আমার ঘরে এসে অনেকে বলেছে যে অমুক স্যার আমাকে বলেছে আন্দোলন করতে, আমরা করেছি স্যার, আমরা কিছুই জানি না, এই পর্যন্ত। তারপরে যেটা মিডিয়াতে দেখলেন সেটা তো সবাই জানতে পারছেন, কিন্তু এর বাইরে কোনো ঘটনা ঘটেনি। মুরালীগঞ্জ স্কুলে পড়ার জন্য বাবা মাদের একটা এখানে আস্থা আছে, আমরা চেষ্টা করি অন্যর থেকে ভালো করে, এবং শিক্ষক শিক্ষিকারা যথেষ্ট তাদের অ্যাকাউন্টেবিলিটি আছে, তাই অনেক দূর দূর থেকে ছেলেমেয়েরা সেখানে ভাড়া থাকে। কিন্তু আমাদের একটা পার্ট টাইমার, সে যখন একটা ছাত্রকে এতবার উঠবোস করতে বলল, তারপরে সে অসুস্থ হয়ে গেল, জীবন মরণের ব্যাপার, আর বিশেষ করে তার 3 মাস আগে বাবা মারা গেছে, একমাত্র সম্বল সে। তারপর যখন এলাকার লোক পরের দিনে আমার কাছে আসে,
তো এসে যখন বলে আমি তখন ডিসকন্টিনিউ করতে বলি আমাদের টিচারদের সাথে আলোচনার ভিত্তিতে সিনিয়র মোস্ট টিচারদের, তারপরে এই ঘটনাটা ঘটিয়েছে। আসলে ওদের উদ্দেশ্য ছিল যে রাস্তা ব্লক করায়। আমরা শিক্ষক হিসাবে ছাত্রদেরকে এই বুদ্ধি দিতে পারি? এখন ওই ছোট ছোট বাচ্চারা তারা এসে স্বীকার করছে যে স্যার এটা বলেছে, আমাদের কিছু নামও বলেছে। তারপর যেটা আপনারা মিডিয়াতে দেখলেন, এটাই, এর বাইরে কোনো ঘটনা ঘটেনি। যারা এই শিক্ষা প্রতিষ্ঠানকে ভালোবাসেন এবং যারা শামসুল আলম স্যারের ফ্যান্স ফলোয়ার রয়েছেন, প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব ভিডিওটি বিদ্যুতের গতিতে ছড়িয়ে দিন, যাতে প্রত্যেকের কাছে এই মেসেজটি পৌঁছে যায় যে কি কারণে সেখানে রাস্তা অবরোধ হয়েছিল, উই ওয়ান্ট জাস্টিস স্লোগান উঠেছিল কেন, তারা যাতে প্রত্যেকে জানতে পারে, যাতে বিভ্রান্তিকর কোনো পরিবেশ তৈরি না হয়, প্রতিষ্ঠান সংক্রান্ত বিষয়ে কোনো রকম কারো কাছে খারাপ মেসেজ না পৌঁছায়। তার আগে এই ভিডিওটি বিদ্যুতের গতিতে ছড়িয়ে দিন।